রেকর্ডে থাকলে পরবর্তীতে পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমরা ওদিন পড়িয়েছিলাম, আমি আবার বলি, আমরা ওদিন পড়িয়েছিলাম হচ্ছে বেনজিন কিভাবে প্রস্তুত করতে হয়। আজকে দেখাবো যে বেনজিনের বিক্রিয়া। বেনজিন অনেক টাইপের বিক্রিয়া দেয়। বেনজিন বেশ কিছু রকম বিক্রিয়া দেয়, বাট বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি তোমরা আগে শুনেছ? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। না স্যার, মনে হয় না। আচ্ছা, আজকে শুনবা। এটা হচ্ছে, সবাই লিখো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে বেনজিনের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন। সবারই একটা ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বেনজিনের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন। আরে আবার কি হলো? ঠিক আছে, বেনজিন আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। তার মানে যে বেনজিন অন্য বিক্রিয়া দেয় না তা না, অন্য বিক্রিয়াও দেয়, বাট এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি দেয়। এটা তার বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস সেটা কি তোমরা জানো? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস একটু দেখাচ্ছি, দেখো। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস এটা আমরা একটু দেখি। আচ্ছা, ইলেকট্রন আকর্ষী বিকারক, আমাদের প্রথম জানতে হবে যে ইলেকট্রন আকর্ষী বিকারক কারা। ইলেকট্রন আকর্ষী বিকারক, এটাকে বলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রন আকর্ষী, এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। এটা ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোফাইল। মানে এটার মিনিং কি? ইলেকট্রোফাইলের মিনিং হচ্ছে, এখানে কি লিখলাম, ইলেকট্রন লাভার, যে ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা, একে বাংলায় বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে দেখো তো, OH এবং হাইড্রোজেন প্লাস, এই দুইটার ভিতরে, এই দুইটার মধ্যে কে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে? এটা না এটা? বলতে পারো? ইলেকট্রনের প্রতি আকর্ষণ কে দেখাবে? প্লাস সবসময় মাইনাসের প্রতি আকর্ষণ দেখাবে, প্লাস। তার মানে এইটা হচ্ছে আমার ইলেকট্রো, এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, ম্যাডাম পড়াইছে, আমিও পড়াইছি। ইলেকট্রন আকর্ষী বিকারক কি জিনিস, কেন্দ্র আকর্ষী বিকারক কি জিনিস পরীক্ষার আগে পড়াইছি। এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, বুঝতে পেরেছ? এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, আর এটা হচ্ছে, এটা কেন্দ্র আকর্ষী বিকারক, যে নেগেটিভ কেন্দ্র আকর্ষী বিকারক। এখন ইলেকট্রন আকর্ষী বিকারক যে বিক্রিয়া দেয়, ইলেকট্রন আকর্ষী বিকারক যে বিক্রিয়া দিবে, এটা যে বিক্রিয়া দিবে, এটাকে বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারকের বিক্রিয়া। এখন ইলেকট্রন আকর্ষী বিকারক দুই ধরনের বিক্রিয়া দেয়। এক, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। দুই, সংযোজন বিক্রিয়া দেয়। ইলেকট্রন আকর্ষী বিকারক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং সংযোজন বিক্রিয়া দেয়। ভালো করে খেয়াল করো, ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং সংযোজন বিক্রিয়া দেয়। আচ্ছা, আমাদের ওটা চলে গেছে। ইলেকট্রন আকর্ষী বিকারক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং সংযোজন বিক্রিয়া দেয়, ওটা চলে গেছে, আমি এখানে লিখছি। তাই ইলেকট্রন আকর্ষী বিকারক কি কি বিক্রিয়া দেয়? সংযোজন। যদি ইলেকট্রন আকর্ষী বিকারক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাহলে ওই বিক্রিয়াটার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী
প্রতিস্থাপন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী বিকারক যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে আমাদের ইলেকট্রোফাইল কারা আমাকে একটু বলো তো, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক কারা বলো তো, কথা বলো, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক কারা? সবাই কথা বলো, রেসপন্স করো। ইলেকট্রোফাইল কারা, ইলেকট্রন আকর্ষী বিকারক কারা? যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, সবাই আনমিউট হয়ে কথা বলবা। যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায় তারা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। আর ইলেকট্রন আকর্ষী বিকারক যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আনমিউট হয়ে কথা বলে আবার মিউট হয়ে যাবে। রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু পড়ানো যাবে না, অবশ্যই রেসপন্স করতে হবে। ওকে, আমরা আজকে এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় পড়ব। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। খেয়াল করো, তাহলে এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কে দেয়? বেনজিন দেয়। বলো তো কে দেয়? বেনজিন দেয়। বেনজিন যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি আমাকে বলো তো, বলো বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কি? কথা বলো। আর ইলেকট্রন কোষে হ্যাঁ বলো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। বেনজিন সংযোজন বিক্রিয়াও দেয় কিন্তু এটা তার বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া না, এটা অন কন্ডিশনে এই বিক্রিয়া দেয়। তাহলে এখন চলো আমরা দেখি বেনজিন। আমরা দেখো আমাদের পড়ার ধাপটা দেখো, প্রথম আমরা পড়লাম কি বেনজিন অ্যারোমেটিক যৌগ পড়লাম, তারপরে অ্যারোমেটিক যৌগতে বেনজিনের বৈশিষ্ট্য পড়লাম। লাস্ট ক্লাসে আমরা পড়লাম বেনজিনের প্রস্তুতি, বেনজিনকে প্রস্তুত করলাম। এখন আমরা এই ক্লাসে পড়তেছি বেনজিন কাদের সাথে বিক্রিয়া দেয়, বেনজিনের বিক্রিয়া সমূহ। বুঝতে পেরেছো? তাহলে বেনজিন যে বিক্রিয়া দেয় সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন প্রথম ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কার সাথে দেয় আমরা একটু দেখি। প্রথম ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে হ্যালোজেন। বুঝতে পেরেছো? তাহলে প্রথম যে বিক্রিয়া দেয় এটা কাদের সাথে দেয়? হ্যালোজেনের সাথে। কি বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কে দেয়? বেনজিন। বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কার সাথে? হ্যালোজেনের সাথে। হ্যালোজেনের সাথে আমরা দেখি এটা কি, এটার নাম কি? বেনজিন। হ্যাঁ, এটার নাম হচ্ছে বেনজিন। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বেনজিন। বেনজিন কি করবে? এই ক্লোরিন কি একটা হ্যালোজেন না? এটা একটা হ্যালোজেন। তাহলে বেনজিন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। বুঝতে পেরেছো? বেনজিন এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার উপস্থিতিতে? FeCl3 অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদের উপস্থিতিতে আয়রন ট্রাইক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হয়? এই বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষা আসে। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হয়? এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। লিখে নাও সবাই, ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এগুলো সবাই খাতায় লিখবা, ক্লোরোবেনজিন। দেখো
এখানে বিক্রিয়াটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। এই ক্লোরিন বেসিক্যালি দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এই ক্লোরিন, একটা হলো ক্লোরিন ডেল্টা নেগেটিভ, একটা হলো ক্লোরিন ডেল্টা পজিটিভ। দুইটা ভাগে যখন ভাগ হয় ক্লোরিন, ভালো করে খেয়াল করো, দুইটা ভাগে যখন ভাগ হয়, বিষম বিভাজন যখন হয়, তখন যেটা ডেল্টা পজিটিভ এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এটা কি এই 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 ক্লোরিনটা যেটা পজিটিভ ক্লোরিন, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, বা ইংলিশে একে বলা হয় ইলেকট্রোফাইল। এই ক্লোরিনটা গিয়ে কি করে এইখানে যুক্ত হয়, দেখো তখন ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? তখন ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, তখন এই যে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং HCl উৎপন্ন হয়। এইটাকে আমরা বলি হ্যালোজেনের সাথে কার বিক্রিয়া? বেনজিনের বিক্রিয়া। এই বিক্রিয়াটার একটা নাম আছে, নামটা সবাই লিখে নাও, যেহেতু এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন। বেনজিনের সাথে কি যুক্ত হচ্ছে? হ্যালোজেন যুক্ত হচ্ছে, সেজন্য এটার নাম হচ্ছে হ্যালোজেনেশন। যেহেতু স্পেসিফিক ক্লোরিন যুক্ত হচ্ছে, সেজন্য এই বিক্রিয়াটার নাম ক্লোরিনেশনও বলা যায়। ক্লোরিনেশন। বুঝতে পেরেছো? এই বিক্রিয়া বুঝো না এমন কে আছে বলো তো আমাকে? মাঝে মাঝে অটো হয়ে যায় আমার কম্পিউটার, কি যেন হয়েছে কে জানে। এই বিক্রিয়াটা বুঝো নাই কে কে আছো একটু বলো যে স্যার আমি বিক্রিয়াটা বুঝি নাই। বিক্রিয়াটা হচ্ছে একটা বেনজিন, খেয়াল করো, একটা বেনজিন, এই বেনজিনের সাথে সিম্পল একটা ক্লোরিন বিক্রিয়া করবে, করে ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় হ্যালোজেনেশন। যেহেতু ক্লোরিন যুক্ত হয়েছে সেই জন্য এটার নাম হচ্ছে ক্লোরিনেশন। কি নাম বিক্রিয়াটার নাম কি? ক্লোরিনেশন। আচ্ছা, এখন যদি এখানে নাইট্রো মূলক যুক্ত হইতো তাহলে বিক্রিয়াটার নাম ছিল নাইট্রেশন। তাহলে হয়তো নাইট্রেশন। যদি নাইট্রো মূলক যুক্ত হইতো তাহলে বিক্রিয়ার নাম হয়ে যেত নাইট্রেশন। যদি সালফেট মূলক যুক্ত হইতো তাহলে বিক্রিয়ার নাম হচ্ছে সালফোনেশন। বুঝতে পেরেছো? আজকে আমরা খুব কমই পড়বো, খুব বেশি পড়বো না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেলো বেনজিন প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রন আকর্ষী প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কার সাথে? হ্যালোজেনের সাথে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি উৎপন্ন করে? এই যৌগটার নাম কি? নাম কি যৌগটার? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন উৎপন্ন করে, হ্যাঁ, প্লাস HCl। এটা হচ্ছে বিক্রিয়া। একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়া যেমন তোমরা যখন একটা রান্না করো, একটা কেক বানাবা চুলায়, তাহলে কেক যে বানালা এটা হচ্ছে কেক বানালা, কিন্তু কেকের রেসিপি আছে না? কিভাবে বানালা কেকটা? আমাদের একটা বিক্রিয়া, কিভাবে বিক্রিয়া সংগঠিত হলো এটাকে বলা হয় মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এটাকে বলা হয় মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ার ক্রিয়া কৌশল শিখবো আলাদা করে, ঠিক আছে? সবচেয়ে মজার জিনিস হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ার ক্রিয়া কৌশল একই, প্রতিটি বিক্রিয়ার ক্রিয়া কৌশল সেম। তাহলে চলো আমরা মাত্র যে বিক্রিয়াটা শিখলাম তার নাম হচ্ছে হ্যালোজেনেশন অথবা ক্লোরিনেশন। আমরা ক্লোরিনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখে আসি, ঠিক আছে? স্যার এই জায়গায় যদি ব্রোমিন হইতো তাহলে কি ব্রোমিনেশন হইতো? হ্যাঁ, রাইট। কিন্তু ব্রোমিনেশন হতো। এখন কথা হচ্ছে যে এটা তো হ্যালোজেন, তাই আমরা এটা ইন জেনারেল ভাবে এটাকে বলি হ্যালোজেনেশন। বুঝতে পেরেছো? জি তাহলে স্যার। এখন চলো আমরা এই বিক্রিয়াগুলো খাতায় তুলবা, নাহলে কিন্তু পারবা না। আমি এখন যেটা দেখাবো এটা অবশ্যই খাতায় তুলবা। এখন আমরা কি লিখলাম? হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। মাত্র যে বিক্রিয়াটা দেখলাম, এই বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়, এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় সেটা ক্রিয়া কৌশলটা আমরা দেখব, ঠিক আছে? তোমরা সবাই খাতায় লিখো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3টি ধাপে সংগঠিত হয়। লেখো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3টি ধাপে সংগঠিত হয়। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3টি ধাপে সংগঠিত হয়, লিখছো?
ঠিক আছে, এখন চলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3টি ধাপে সংঘটিত হয়। কি কি ধাপে সংঘটিত হয় আমরা একটু দেখি। ধাপ 1 কি লিখলাম? ধাপ 1 এর নাম কি? ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ধাপ 1 ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন, ঠিক আছে। ফরমেশন অফ ইলেকট্রোফাইল, এটা ইংলিশ হচ্ছে ফরমেশন অফ ইলেকট্রোফাইল। এখন চলো আমরা যে আগের বিক্রিয়া যে তোমরা খাতায় লিখতে বলছি কেন, এখন দেখো আগের যে বিক্রিয়াটা সেটার কিভাবে সংগঠিত হয় সেটা আমরা দেখি। ধাপ 1 এ কি হয়? ধাপ 1 এ এই যে বিক্রিয়া যে ক্লোরিন ছিল তোমাদের, আমি আগে বলি যে বিক্রিয়া তোমাদের যে ক্লোরিন ছিল, ক্লোরিন, এই যে ক্লোরিন দেখো ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া ক্লোরিন ছিল, ক্লোরিন দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডেল্টা মাইনাস, একটা ডেল্টা প্লাস। যখন এইভাবে বিষম বিভাজিত হয়, যে ইলেকট্রন যার যে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসে সে হয় ডেল্টা মাইনাস, পক্ষান্তর অপর যে ক্লোরিন সেটা হয় ডেল্টা প্লাস। বুঝতে পেরেছো? এই যে ক্লোরিন প্রথম ধাপে কি হয়, এই ক্লোরিন ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। ফেরিক ক্লোরাইড কি করে? ও লিখে রাখো, ও হচ্ছে ইলেকট্রনের আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। ফেরিক ক্লোরাইড হচ্ছে ইলেকট্রনের স্বল্পতা, ইলেকট্রন স্বল্প বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। ফেরিক ক্লোরাইড কি করে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে বলো তো এইখানে এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে নেগেটিভ কোনটা? ডান পাশেরটা না বাম পাশেরটা? কোনটা নেগেটিভ? ক্লোরিন। এই তোমরা রেসপন্স করো না কেন? আজব ব্যাপার, কথা বলবা। রেসপন্স করলে কি কোনো প্রবলেম নাকি কোনো সমস্যা তোমাদের? কথা না বলো। স্যার। হ্যাঁ কথা বলো, কথা বললে না পড়াইতে আমি কি ওয়ান ওয়েতে ক্লাস করাচ্ছি? ইন্টারাকশন দরকার, তোমরা ক্লাসের মতো কথা বলবা। যে এই যে দুইটা ক্লোরিন, এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটা ক্লোরিনের ভিতরে নেগেটিভ কোনটা? এটা না? এই ক্লোরিনটা নেগেটিভ না? এই ক্লোরিনটাকে ও আকর্ষণ করে নিয়ে নিবে, ফেরিক ক্লোরাইড আকর্ষণ করে নিয়ে নিবে। কারণ কি? ও ইলেকট্রন গ্রহণ করতে পারে, ওর এই এবিলিটিটা আছে। যদি এটাকে আকর্ষণ করে নিয়ে নেয় তাহলে কি হবে? দেখো এখানে দুইটা জিনিস হবে। দেখো এখানে কি হবে, এই যে যদি আকর্ষণ করে নিয়ে নেয় তাহলে এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড আর এটা হচ্ছে ফেরিক ক্লোরেট, ঠিক আছে। এটা হচ্ছে ফেরিক, এখানে হলো ফেরিক ক্লোরাইড আয়ন তৈরি হবে। আর এই যে প্লাস তৈরি হলো, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথম ধাপ কি ছিল? মাঝে মাঝে আমার কম্পিউটারে কি যেন হয়েছে, অটো হয়ে যায় সবকিছু। দেখো আমাদের এখানে যে ধাপটা ছিল ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন, দেখো তোমরা এই ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠনটা তোমরা দেখতে পাও কিনা এখন খেয়াল করো। আমরা একটু এখানে খেয়াল করি, ইলেকট্রন আকর্ষী বিকারকের আমাদের গঠনটা আমরা দেখি। খেয়াল করো একটু এদিকে তাকাই আমরা। এইটা কি আমাদের? এটা কি পজিটিভ না? এটা কি? এটা দেখো তো, এটা কি পজিটিভ না? আর যারা পজিটিভ চার্জ যুক্ত এরা কি ইলেকট্রন আকর্ষী বিকারক না? এদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। তার মানে এই ক্লোরাইড আয়নটা ও হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, ঠিক আছে। তাহলে ও কি ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে আমাদের প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা কি? এখানে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন।
তাহলে এই যে আমাদের এখানে ইলেকট্রন আকর্ষী বিকারক গঠিত হলো। ঠিক আছে, এখন ইলেকট্রন আকর্ষী বিকারক আমাদের কিভাবে গঠিত হলো তোমাদেরকে দেখালাম। এখন আমি আরেকবার দেখাই ইলেকট্রন আকর্ষী বিকারক কিভাবে গঠিত হলো। ঠিক আছে, দেখো আমরা আরেকবার দেখি ইলেকট্রন আকর্ষী বিকারক কিভাবে গঠিত হলো। এই যে এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিন প্রথমত এই ক্লোরিন দুইটা ভাগে ভাগ হয়ে যায় বিষম বিভাজন, তখন একটা ক্লোরিন হয়ে যায় ডেল্টা নেগেটিভ, একটা ডেল্টা পজিটিভ। কেন হয়? বিকজ অফ ফেরিক ক্লোরাইড হচ্ছে ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, ওর অষ্টক অপূর্ণ, তখন এই ফেরিক ক্লোরাইড এই ক্লোরিনটাকে টেনে নেয়। যদি টেনে নেয় তাহলে কি হয়? FeCl4 মাইনাস হবে, FeCl4 মাইনাস প্লাস, তার সাথে যেটা হবে প্লাস এই ক্লোরিন প্লাস। দেখো ক্লোরিন প্লাস, তাহলে আমাদের এই ক্লোরিন প্লাসটা হচ্ছে এখানে মেইন জিনিস। তাহলে আমাদের এই ধাপে কি হবে? এই ক্লোরিন প্লাস উৎপন্ন হবে বা ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? এই ধাপ 1 এ কি জি হবে? স্যার। আমাদের ধাপ 1 এ কি হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপন্ন হবে। তাহলে আমাদের ধাপ 1 এ ইলেকট্রন আকর্ষী বিকারক উৎপন্ন হলো। এখন চলো ধাপ 2 তে চলে যাই, আমরা স্টেপ 2 তে চলে যাই। এখন স্টেপ 2 তে কি হয় আমরা দেখি, চলো। ঠিক আছে, স্টেপ 2, স্টেপ 2 তে হয়, সবাই দেখো ধাপ 2 তে কি হয় বলো তো, কি লেখা আছে এখানে? কার্বনিয়াম আয়ন গঠন। আয়ন গঠন। হ্যাঁ, তোমাদেরকে ম্যাডামও পড়াইছে কার্বনিয়াম আয়ন কি জিনিস, আমিও পড়াইছি তোমাদেরকে কার্বনিয়াম আয়ন কি জিনিস। যদি তোমরা না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়ে নিবা। কার্বনিয়াম আয়ন হচ্ছে কার্বন গঠিত কোনো যৌগ যদি ধনাত্মক হয় তাহলে এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন, ধনাত্মক চার্জ যুক্ত হয়। এবং কার্বন গঠিত যৌগ যদি ঋণাত্মক চার্জ যুক্ত হয় তাহলে একে বলা হয় কার্বন, এটা হলো কার্বন আয়ন। ঠিক আছে, আর ধনাত্মক চার্জ যুক্ত যদি হয় এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন। যেমন আমরা একটা এক্সাম্পল দেই এখানে, দেখো এখানে হচ্ছে মিথেন CH4 বা CH3, এখানে প্লাস আছে, তাহলে এটা কিন্তু কার্বন গঠিত যৌগ ধনাত্মক চার্জ যুক্ত, সেই জন্য এটা কার্বনিয়াম আয়ন। আবার এটা কিন্তু কার্বনিয়াম আয়ন না, এটা হলো কার্বন আয়ন, পড়াইছিলাম। কিন্তু এই হাইড্রোজেন এইটা কিন্তু কার্বনিয়াম আয়ন না, এটা হলো ক্যাটায়ন, এটা হলো ক্যাটায়ন। ক্যাটায়নটা যদি কার্বন গঠিত যৌগ হয় তখন এটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন। বুঝতে পারছো? তাহলে এইটা শুধু জি স্যার। মিথেন হবে যে তা না, এটা বেনজিনও হতে পারে। তো কার্বনিয়াম আয়ন গঠনকালে আমরা যে জিনিসটা বুঝবো, কার্বনিয়াম আয়ন গঠনকালে, কার্বনিয়াম আয়ন গঠনকালে কি হয়? ওই যে আমাদের আগের পেজে, আমরা আগের পেজে কি উৎপন্ন হয়েছে আমাদেরকে একটু বলো তো। আগের পেজে উৎপন্ন হয়েছে ক্লোরিন প্লাস, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলকে সংক্ষেপে আমরা E+ লিখি। এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। এই ইলেকট্রন আকর্ষী বিকারক কার প্রতি আকর্ষণ দেখাবে? ইলেকট্রনের প্রতি না প্রোটনের প্রতি বলো তো? ও কার প্রতি আকর্ষণ দেখাবে? ইলেকট্রন। ইলেকট্রনের প্রতি। তাহলে দেখো এখানে দেখো আমাদের এই যে বেনজিন, বেনজিনে কি আছে? বেনজিনে এটা কি ইলেকট্রন না? এই বেনজিনের মাঝখানে কি এটা ইলেকট্রন না? এই বেনজিন বলয়ের ভিতরে কি ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন। আর বেনজিনের গঠনে দেখলাম এই যে কি করবে, এই যে বিকারকটা ইলেকট্রোফাইল, মানে এই যে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইলটা এই বেনজিনের যে পাই ইলেকট্রন আছে এটা নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? বেনজিনের পাই ইলেকট্রন, কারণ কি ও ইলেকট্রন লাভার, ও হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল কার প্রতি আকর্ষণ দেখায়? ইলেকট্রনের প্রতি। সেই জন্য বেনজিন বলয়ের আর বেনজিনের এই যে চক্রাকার যে ইলেকট্রন, এটা কিন্তু ডিলোকালাইজড ইলেকট্রন কাঠামো বলেছিলাম, তাই না? এটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন কাঠামো। এটা কি? এটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন কাঠামো। ওই তোমাদেরকে পড়িয়েছিলাম, ডিলোকালাইজড মানে এই ঘূর্ণনশীল ইলেকট্রন, সঞ্চালনশীল ইলেকট্রন এখানে সেই জন্য একটা স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। যখন এই বেনজিন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে
তখন কি বেনজিন পজিটিভ হয়ে যাবে না? ধরো এখান থেকে এখানে ছিল সোডিয়াম, সোডিয়াম থেকে যখন ইলেকট্রন চলে যাবে তখন কি হবে? সোডিয়াম কি হবে? সোডিয়াম পজিটিভ হবে। তাহলে বেনজিন থেকে যখন ইলেকট্রন চলে যাবে তাহলে দেখো বেনজিনও পজিটিভ হয়ে যাবে। তখন কি হবে? এই যে আমার এইখানে একটা, ধরো আমি বুঝাই, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, সব জায়গায় একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, আমি দেখালাম। তো এখানে এই হাইড্রোজেনটা এবং তার সাথে এই ক্লোরিনটা যুক্ত হবে। যখন এই ক্লোরিনটা যুক্ত হবে এবং এই হাইড্রোজেনটা তো আগে থেকে আছে, তখন বেনজিনের মাঝখানে যে ঘূর্ণনশীল ইলেকট্রন আছে, এই ঘূর্ণনশীল ইলেকট্রন আর এইভাবে থাকবে না, এখানে একটা প্লাস হয়ে যাবে। তাহলে কার্বন গঠিত যৌগ প্লাস, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হলো কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। এই যৌগটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স, সবাই লিখে নাও, সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হলো। ধাপ 2 তে কি উৎপন্ন হলো? কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। কেন? এই ধাপটা বুঝো নাই কে? একটু আমাকে বলো তো, বলো, বিনা সংকোচে বলো, আমি আস্তে আস্তেই পড়াচ্ছি, আমাদের হাতে সময় স্যার আছে। একবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের এটা কি, আমি একটু লিখে আবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ধরো এটা তো বেনজিন, আমার এটা কি? বেনজিন। বেনজিনে কি ইলেকট্রন আছে? আচ্ছা, বেনজিনের প্রতিটায় একটা করে হাইড্রোজেন আছে না? প্রতিটা জায়গায় একটা করে হাইড্রোজেন আছে। আমি শুধু জি এই স্যার। হাইড্রোজেন দেখালাম, বাকিগুলো দেখালাম না। তো ওর সাথে যখন এই ক্লোরিন ক্লোরাইড আয়ন যুক্ত হয়, অ্যাটাক করে, তখন বেনজিন বলয়ের যে পাই ইলেকট্রন, এটা ক্লোরাইড আয়ন নিজের দিকে টেনে নেয়। ভালো করে খেয়াল করো, ক্লোরাইড আয়ন নিজের দিকে টেনে নিয়ে কি হয়? এই বেনজিনের সাথে এই ক্লোরাইড আয়ন যুক্ত হয়। বেনজিনের সাথে এই ক্লোরাইড, এই হাইড্রোজেন তো আগে থেকেই আছে, এই ক্লোরিনও বেনজিনের সাথে যুক্ত হয়। কিন্তু প্রবলেম হয়ে গেল, বেনজিনের যে ঘূর্ণনশীল সঞ্চালনশীল ইলেকট্রন বলয় সেটা ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ হচ্ছে এখানে যে ইলেকট্রন, কিছু ইলেকট্রন তো ক্লোরিন টেনে নিয়ে যায়, সেই জন্য ভেঙে যায়। তখন এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। বুঝতে পেরেছো? এটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স। এখন এটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? আচ্ছা, ফুটবল খেলায় যে সাবস্টিটিউশন হয়, সাবস্টিটিউশন কিভাবে হয়? একজনকে সরিয়ে আরেকজন বসে, তাই না? আরেকজন নতুন আসে। নতুন আসে। তাহলে এইখানে দেখো, যদি সাবস্টিটিউশন হতে হয়, তাহলে আমাদের এখানে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে সরিয়ে এই ক্লোরিন জায়গা দখল করবে। কিন্তু দুইজন কি একসাথে মাঠে থাকতে পারবে প্রতিস্থাপনে, সাবস্টিটিউশনে? না স্যার। না। তাহলে কার্বনিয়াম আয়ন গঠন হলো। এখন তৃতীয় ধাপ, আমরা তৃতীয় ধাপে চলে যাই। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে প্রোটন অপসারণ। ওই যে ওইখান থেকে যে হাইড্রোজেনটা আছে, এই যে প্রোটনটা আছে, এই যে ওইটা ওখান থেকে নিয়ে আসলাম আমি, ধরো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এটা অপসারণ করে নিতে হবে, একজনকে মাঠ থেকে নামায় নিতে হবে, তাহলে না আরেকজনকে তুমি তার স্থলাভিষিক্ত করতে পারবে। এখন নামবে কিভাবে? একটা বন্ধন তৈরি হতে কয়টা ইলেকট্রন লাগে বলো তো? একটা বন্ধন তৈরিতে ইলেকট্রন লাগে কয়টা? স্যার একটা। দুইটা। একটা বন্ধন তৈরিতে দুইটা ইলেকট্রন লাগে, মনে থাকবে? জি স্যার। প্রোটন কি করবে? বেনজিনে ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে না এখন, এই প্রোটন কি করবে? বেনজিনে এই ইলেকট্রনটা দান করবে, দান করে সে এখান থেকে বের হয়ে চলে যাবে, সে এখান থেকে বের হয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? এখানে ইলেকট্রনটা দান করে এখান থেকে বের হয়ে চলে যাবে। যদি দান করে, তাহলে দেখো এই যে প্রোটনের যে ইলেকট্রন, এই ইলেকট্রন বেনজিন গ্রহণ করতেছে, বেনজিন গ্রহণ করে তার বলয়টা আগের মতো আবার পরিপূর্ণ হয়ে গেল, হলো না? প্রথম তো তার ইলেকট্রনের ঘাটতি ছিল, জি স্যার। ক্লোরিন ইলেকট্রন নিয়ে গিয়েছিল, এখন আবার এই হাইড্রোজেন ইলেকট্রন দান করে হাইড্রোজেন এখান থেকে বের হয়ে চলে গিয়েছে। তাহলে এটা হলো ক্লোরোবেনজিন উৎপন্ন হলো, এবং এই যে হাইড্রোজেন বের হয়ে চলে গেল, তাহলে এটা কি? তাহলে এই হাইড্রোজেনটা প্রোটন আকারে থেকে যাবে না? জি স্যার। প্রোটন। এখন আচ্ছা, এখানে এই বিক্রিয়া প্রভাবক কে ছিল প্রথমেই দেখো তো? ফেরিক ক্লোরাইড ছিল না প্রভাবক বিক্রিয়ায়?
এই বিক্রিয়ায় প্রভাবক কে ছিল? ফেরিক ক্লোরাইড। প্রথমে আমরা ফেরিক ক্লোরাইড ব্যবহার করেছি। প্রভাবকের কাজ কি বলতো? বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার পরে কি হয়? উদা উদাও হয়ে যাওয়া, চলে যাওয়া। বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে, তাই না? তাহলে দেখো এই যে আমাদের এই প্রোটনটা, এখন আমরা দেখি আসলে বিক্রিয়ার পরে এই প্রোটনটা কি হয়। এই যে আমাদের প্রথম ধাপে সবাই দেখো এই ফেরিক ক্লোরাইড, যে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, এই ফেরিক ক্লোরাইডের সাথে এই প্রোটনটা যুক্ত হয়। যুক্ত হয়ে আমি আবার এটা দেখাবো, তোমাদের অরিড হওয়ার কিছু নাই। যুক্ত হয়ে এই একটা HCl উৎপন্ন করে এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। দেখো তো এটা বিক্রিয়ার পর অবশিষ্ট থেকে গেল না? তাহলে প্রভাবক কি করলো? বিক্রিয়াকে ত্বরান্বিত করলো এবং বিক্রিয়ার পরে অবশিষ্ট থাকলো, অপরিবর্তিত থাকলো। এটা হচ্ছে প্রভাবক। ঠিক আছে, পরে তোমরা নিচের লাইনে এটা লিখে নাও। এই যে প্রোটনটা উৎপন্ন হলো, এই প্রোটনটা কি হয়? এই ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে HCl এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এই 3 নাম্বার ধাপটা বুঝতে পেরেছো? স্যার একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আমি বুঝাবো আবার। তাহলে চলো আমরা দেখি এখন অ্যাটাগ্যালেন্স সবগুলো বিক্রিয়া আমরা অ্যাটাগ্যালেন্স 3টা ধাপ একসাথে দেখি। এখন তো 3টা ধাপ আমরা আলাদা আলাদা দেখলাম, এখন 3টা ধাপ চলো আমরা একসাথে দেখি। এটা এইটা এই যে দেখাই, এটা হলো আমার প্রথম ধাপ। খেয়াল করো, এটা আমার কি ধাপ? প্রথম ধাপ। এটা হলো স্টেপ 1, আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই খাতায় তুলবা। এটা হচ্ছে স্টেপ 1, 1 নাম্বার ধাপ। কি হয় এখানে? 1 নাম্বার ধাপের নাম কি বলো তো? নাম কি 1 নাম্বার ধাপের নাম কি? স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন বা ইলেকট্রোফাইল গঠন। তাহলে দেখো প্রথম ধাপে কি হয়? এই ক্লোরিন এখানে এই যে বিকারক এখানে 2 ভাগ হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। কার আকর্ষণে 2 ভাগ হয়? এই যে এই ফেরিক ক্লোরাইডের আকর্ষণে, ওর আকর্ষণে বিকারকটা 2 ভাগ হয়। তখন এই ইলেকট্রোফাইল, এটাকে আমরা বলতেছি E প্লাস, মানে ইলেকট্রোফাইল উৎপন্ন হয় এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হয় আমরা দেখি, চলো। দ্বিতীয় ধাপে কি হয় দেখো, দ্বিতীয় ধাপে যেটা হয়, এই যে বেনজিন কার্বনিয়াম আয়ন গঠন, তাই না? এই বেনজিনে কি হয়? বেনজিনের যে ইলেকট্রন, এটা হচ্ছে এই আমাদের ইলেকট্রোফাইল নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আমাদের এখানে কি গঠন করে? সিগমা কমপ্লেক্স গঠন করে। কি গঠন করে? এটার নাম কি? সিগমা কমপ্লেক্স। আর এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন গঠন। বুঝতে পেরেছো কি গঠন করে এখানে বলো তো? কার্বনিয়াম আয়ন গঠন করে। বুঝা গেল? এটা হলো কয় নাম্বার ধাপ? 2। 2। এখন আসো 3 নাম্বার ধাপে কি হয় আমরা দেখি। 3 নাম্বার ধাপে কি হয়? 3 নাম্বার ধাপে যেটা হয় আমরা একটু দেখি। 3 নাম্বার ধাপে প্রোটন অপসারণ হয়। এই প্রোটনটা কি হয়? এই যে তার 2টা ইলেকট্রন আছে, বেনজিনকে দান করে, বেনজিনকে দান করে এই প্রোটনটা এই ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া এসে যুক্ত হয়। তখন এই দান করে এটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং এটার সাথে প্রোটন যুক্ত হয়। তার মানে হচ্ছে এই প্রোটন আগের বিক্রিয়া যেটা দেখলাম, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এই HCl উৎপন্ন করে এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। এখন কথা হচ্ছে এটা কোথা থেকে আসছে? এটা আসছে এইখান থেকে আসছে। প্রথম ধাপে আমাদের যে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হলো, শেষ ধাপে যে প্রোটন অপসারিত হবে, এই প্রোটনটা এই ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে আমাদের এখানে HCl এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। তার মানে বিক্রিয়ার প্রথমে যে আমরা প্রভাবক নিয়েছিলাম, বিক্রিয়ার শেষে এই প্রভাবকটা অপরিবর্তিত থাকে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটা হলো আমাদের অ্যাটাগ্যালেন্স। আমরা 3টা ধাপ দেখলাম অ্যাটাগ্যালেন্স। আমরা এখানে 3টা ধাপ আমরা অ্যাটাগ্যালেন্স দেখলাম। এটা কি পড়লাম আমরা এতক্ষণ? উপরে কি লেখা আছে দেখো তো? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার নিচে কি লেখা আছে? হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, মানে আমরা যে ক্লোরিনেশন বিক্রিয়া দেখলাম,
এই ক্লোরিনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল হচ্ছে এটা। ঠিক আছে, আমি এখন একটু প্রশ্ন করি তোমাদেরকে, এটার নাম কি বলতো? এটার নাম কি? স্যার ক্লোরিন। এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। কি নাম? স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক। হ্যাঁ, এটার ইংলিশ নাম কি? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। এটার ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোফাইল। তো এখানে মনে রাখতে হবে 2 নাম্বার ধাপটা সবসময় স্লো হয় আর 3 নাম্বার ধাপটা সবসময় ফাস্ট হয়। মনে থাকবে, 2 নাম্বার ধাপটা স্লো হয় এবং 3 নাম্বার ধাপটা সবসময় এখানে ফাস্ট হয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম তোমরা এটা পিডিএফটা পেয়ে যাবা, এটা চিন্তার কোনো কারণ নাই, কিন্তু বুঝতে হবে পিডিএফ পেয়ে তো শুধু লাভ নাই, যদি তোমরা মেইন বিক্রিয়াটা না বুঝো তাহলে পিডিএফ দিয়ে কি করবা তোমরা, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এই 3টা ধাপ, প্রথম নাম্বার ধাপটা আমার সকল বিক্রিয়ায়, সকল ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় 3টা ধাপ থাকবে। তাহলে প্রথম ধাপটা বলো তো, প্রথম ধাপের নাম কি? স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন। হ্যাঁ, এটা মিরাজ বলছে। 2 নাম্বারটা মিরাজ না, অন্য একজন বলবো, আমি নাম বলবো না, তোমরা র্যান্ডমলি আরেকজন বলো। 2 নাম্বার ধাপটা বলো। স্যার কার্বনিয়াম আয়ন গঠন। কার্বনিয়াম আয়ন। এখানে কার্বনিয়াম আয়ন কোনটা? এখানে স্যার কার্বনিয়াম আয়ন হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, স্যার এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। স্যার এমনি যৌগ দিয়ে নাম নেই স্যার, আমরা না না না, যেরকম বেনজিন বলি। না না না, এটার কোনো নাম নাই এখানে। এটা বিকজ অফ এটা তো কোনো যৌগ না, এটা একটা ট্রানজিশন অবস্থায় আছে। আমরা এটা দেখালাম, একটু পরে তো এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটার কোনো যৌগ এখানে গঠন করে না, এটা কমপ্লেক্স অবস্থায় আছে, এটা যে একটা জটিল একটা অবস্থায় আছে, এটাকে কোনো নাম বা ডিফাইন করা যায় না। ক্লিয়ার? তার মানে এটা হলো কার্বনিয়াম আয়ন গঠিত হলো। কার্বনিয়াম আয়নটা কিভাবে গঠিত হলো তাহলে শোনো, তোর পরীক্ষায় কিভাবে বলবা, এখানে কিছু লিখতে হবে, বইয়ে দেখবা কিছু লেখা আছে। প্রথম ধাপ বলবা যে ইলেকট্রন আকর্ষী বিকারক বা হ্যালোজেনেশন বিক্রিয়া 3টি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপ কি? ইলেকট্রন আকর্ষী বিকারকের গঠন। বলবা ক্লোরিন ফেরিক ক্লোরাইড ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে, কারণ ফেরিক ক্লোরাইড অষ্টক অপূর্ণ বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। ফেরিক ক্লোরাইডের আকর্ষণে ক্লোরিন ফেরিক ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয় এবং তার সাথে অপরদিকে একটি ক্লোরিন ক্যাটায়ন উৎপন্ন হয়। এবং ক্লোরিন যে ক্যাটায়নটি উৎপন্ন হলো, এখানে আমরা বলে দিচ্ছি, এই যে ক্লোরিন যে ক্যাটায়নটি উৎপন্ন হলো, এই যে ক্লোরিন যে ক্যাটায়নটি উৎপন্ন হলো, ওর নাম হচ্ছে ইলেকট্রোফাইল। তখন বলবা যে ইলেকট্রোফাইল উৎপন্ন হয়। ধাপ 2 হচ্ছে বেনজিন বলয়ের যে পাই ইলেকট্রন আছে, সেটি হচ্ছে সেই ইলেকট্রোফাইল, সেই পাই ইলেকট্রনটিকে নিজের দিকে আকর্ষণ করে। বেনজিন বলয়ের পাই ইলেকট্রনকে ইলেকট্রোফাইল, ক্লোরিন যে ইলেকট্রোফাইল আছে নিজের দিকে আকর্ষণ করে সিগমা কমপ্লেক্স তৈরি করে, এবং তার ফলে বেনজিনের যে পাই এবং সুস্থিতিশীল পাই ইলেকট্রন কাঠামোটি নষ্ট হয়ে যায়। কি হয়? সুস্থিতিশীল পাই ইলেকট্রন কাঠামোটি বেনজিনে নষ্ট হয়ে যায়। এই সুস্থিতিশীল পাই ইলেকট্রন কাঠামোটিকে পুনরুদ্ধার করার জন্য স্টেপ 3 আবার দরকার হয়। স্টেপ 3 হচ্ছে প্রোটন অপসারণ। এই পাই সঞ্চালনশীল ইলেকট্রন কাঠামোকে পুনরুদ্ধার করার জন্য খেয়াল করো, পুনরুদ্ধার করার জন্য আচ্ছা একটু ওয়েট করো, এখানে একটু আচ্ছা দেখো, ইলেকট্রন কাঠামোকে পুনরুদ্ধার করার জন্য তখন কি হয়, একটি প্রোটন অপসারিত হয়। প্রোটন তার বন্ধনের যে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন বেনজিনের পাই ইলেকট্রনকে দিয়ে বেনজিন বলয়ে যে স্থিতিশীল যে ইলেকট্রন কাঠামো তাতে দান করে প্রোটন আকারে বের হয়ে যায়, এবং সেই প্রোটন ফেরিক ক্লোরেটের সাথে বিক্রিয়া করে, ফেরিক ক্লোরেট আয়নের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে, এবং তার সাথে সাথে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। এর নাম লিখে নাও, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন বা ফিনাইল ক্লোরাইড, ওর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। বোঝা গেল? এই তাহলে আমাকে একজন বলো তো,
আচ্ছা আমাকে একজন বলো এই বিক্রিয়াটার ফুল ক্রিয়া কৌশলটা একজন বলো, যে কোনো একজন বলো আমাকে, যে ভালো করে বুঝেছো সে সবাইকে বুঝিয়ে এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা বলো তো একবার। 1 2 3 তিনটা ধাপ দেখে দেখেই বলো, বলো একজন বলো। স্যার হ্যাঁ বলো, তুহিন বলো। ধাপ 1। স্যার প্রথম ধাপ হচ্ছে স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন স্যার। হ্যাঁ। এইখানে স্যার ক্লোরিন অণু স্যার দুইটা দিক থাকে, একটা হচ্ছে স্যার পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ স্যার। হ্যাঁ তো এইখানে এই দুইটার মধ্যে স্যার বিভাজন ঘটে এবং এই দুইটা ফেরিক ক্লোরাইডের সাথে স্যার বিক্রিয়া করে স্যার একটা ইলেকট্রন আকর্ষী বিকারক গঠন করে, সেটা হচ্ছে স্যার ক্লোরিন আয়ন স্যার। ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া না ঠিক, ফেরিক ক্লোরাইডের আকর্ষণে ক্লোরিনের নেগেটিভ প্রান্ত ফেরিক ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করে এবং ক্লোরিনের যে পজিটিভ প্রান্ত সেটি ইলেকট্রোফাইল তৈরি করে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখন আসো স্টেপ ধাপ 2, কার্বনিয়াম আয়ন গঠন। স্যার এইখানে প্রথম ধাপে যেই স্যার ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা উৎপন্ন হয় স্যার, দ্বিতীয় ধাপে আইসা সেটা স্যার বেনজিনের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে বিক্রিয়া করে সিগমা কমপ্লেক্স বলা উৎপন্ন যাবে করে না, স্যার। বিক্রিয়া করে বলা যাবে না, বলতে হবে বেনজিনের যে সুস্থিতিশীল যে পাই ইলেকট্রন বলয়, সেই ইলেকট্রন বলয়ের ইলেকট্রন সেই ইলেকট্রন আকর্ষী বিকারক নিজের দিকে টেনে নেয়। বুঝতে পেরেছো? তাহলে বেনজিনের যে সুস্থিতিশীল পাই ইলেকট্রন বলয়, বেনজিনের যে সুস্থিতিশীল যে পাই ইলেকট্রন বলয়, সেই পাই ইলেকট্রন বলয় কি করে? নিজের দিকে টেনে নেয়। ক্লিয়ার? সুস্থিতিশীল পাই ইলেকট্রন বলয় ইলেকট্রন আকর্ষী বিকারক নিজের দিকে টেনে নেয়। যদি ইলেকট্রন আকর্ষী বিকারক নিজের দিকে টেনে নেয়, টেনে নেওয়ার ফলে কি হয়, সেই এই কথাটা বলতে হবে, বেনজিনের যে সুস্থিতিশীল পাই ইলেকট্রন বলয় নষ্ট হয়ে যায়। এখানে নষ্ট হয়ে গেছে না? এই সবাই দেখো তো এখানে জি স্যার। হ্যাঁ এখানে নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে এখানে কি করে? কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে এবং এটিকে সিগমা কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে? জি স্যার। এখন আসো স্টেপ 3, ধাপ 3 বলো। স্যার স্টেপ 2 তে স্যার যে কার্বনিয়াম আয়নটা উৎপন্ন হয় স্যার, হ্যাঁ তো এখানে স্যার বেনজিনের গঠনটা স্যার বিকৃতি হয়ে যায়। এই জন্য স্যার আবার প্রথম স্টেপে যে উৎপন্ন হয় স্যার ফেরিক ক্লোরাইড, ওইটার সাথে আবার স্যার বিক্রিয়া করে স্যার। আচ্ছা, জিনিসটা এইভাবে বলবা, বেনজিনের সুস্থিতিশীল কাঠামো ফিরে আনার জন্য, বেনজিনের সুস্থিতিশীল ইলেকট্রন কাঠামো ফিরে পাওয়ার জন্য বেনজিন সিগমা কমপ্লেক্স থেকে বা কার্বনিয়াম আয়ন থেকে প্রোটন অপসারিত হয়। বুঝতে পেরেছো? বেনজিন বলয়ে দুটি বেনজিন বলয়ে প্রোটন ইলেকট্রন হাইড্রোজেন বেনজিন বলয়ে ইলেকট্রন দান করে প্রোটন হিসেবে অপসারিত হয় এবং সেই প্রোটন ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে HCl এবং ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে এবং তার সাথে সাথে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? জি স্যার। পারা যাবে? জি স্যার। এখন চলো আমরা আরেকটা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া দেখি। ইলেকট্রন আকর্ষী 2 নম্বরের বিক্রিয়া, এটার নাম কি? দেখো আমরা কি লিখলাম টাইটেলটা এখানে। স্যার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ 2 নাম্বার গাঢ় H2SO4 উপস্থিতিতে HNO3 নাইট্রিক এর সাথে বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। তাহলে বেনজিন কার সাথে বিক্রিয়া করবে? এখানে বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমি কিন্তু সবার রেসপন্স পাচ্ছি না, অবশ্যই আমি কিন্তু এখন যেহেতু আমি কষ্ট করে ক্লাস লেকচার তৈরি করি, তোমাদেরকে কষ্ট করে পড়াই, অবশ্যই কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু করব, মানে তোমাদের নজরদারিতে রাখবো যে পড়ার ব্যাপারে কতটুকু পড়া হলো, কতটুকু পড়া আদায় করা দরকার, এটা কিন্তু আমি করব। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই করব। বিকজ অফ এই যে একটা লেকচার তৈরি করতে কিন্তু আমার সময় লাগে, এমন না যে জিনিসটা এমনিতেই হয়ে যায়। তোমরাই করো না, তোমরাই যদি করো তোমরা যদি দেখবা যে পারবে না, তোমাদেরই অনেক সময় লাগবে, তাই না? আমার বেশ কয়েকটা ক্লাস সপ্তাহে, ওই ক্লাসগুলো ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার গুলো, তো সেই জন্য তোমরা কি করবা, আমার সাথে সাথে দেখো তোমরা কত সুযোগ পাচ্ছ। প্রথমত এই ক্লাস পাচ্ছ, তারপর এটা ভিডিও আর লেকচার আমি ইউটিউবে দিয়ে দিব, এটা পাচ্ছ, তারপরে ক্লাস লেকচারটা পিডিএফ আকারে তোমরা পাচ্ছ। শুধু তোমাদের দরকার এখানে ক্লাসে বুঝে বাসায় পড়া কমপ্লিট করা। তাহলে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক
অ্যাসিডের সাথে বিক্রিয়া। কে বিক্রিয়া করবে? আমরা কি পড়াচ্ছি? বেনজিন। বেনজিন বিক্রিয়া করবে, বুঝতে পেরেছো? তাহলে বেনজিন কার সাথে বিক্রিয়া করবে? নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে বলো তো? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন করে এবং সেই সাথে তার সাথে পানি উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এই বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা হলো বেনজিন, এটা হলো নাইট্রিক অ্যাসিড। লিখে দিতে হবে এটা যে নাইট্রিক অ্যাসিড। এই কথা হবে না, এটা হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করে 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন। ওর নাম কি? আমি এখানে লিখে দিচ্ছি, নাম হচ্ছে নাইট্রোবেনজিন। ওর নাম হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে বুঝতে পেরেছো কার উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড। একটু পরে আমরা এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার দেখবো, মেকানিজম দেখবো, বিক্রিয়া ক্রিয়া কৌশল দেখবো। আর আরেকটা বিক্রিয়া দেখাবো, ওইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। ক্লাস শেষ কয়টায়? 12টায়? জি স্যার 12টা। আচ্ছা আমরা কয়টায় শুরু করলাম? স্যার 40-এ। 12টায় ক্লাস যদি শেষ হয় তোমাদের 10 মিনিট আগে ছেড়ে দিব, ঠিক আছে? 10 মিনিট অবশ্যই আগে আমাকে নক করবা। দেখো এটা তোমাদের প্রাপ্য 10 মিনিট। তাহলে পরবর্তী ক্লাসের জন্য 10 মিনিট, মোট 20 মিনিট ব্রেক পাবা তোমরা টোটাল একসাথে। দেখো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নাইট্রোবেনজিন উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আরেকটা টাইপের বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আমরা এটা দেখবো। আমরা এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো। এখন দেখো এখানে টেম্পারেচার একটা ফ্যাক্ট, এটা নিম্ন তাপ খুব লোয়ার টেম্পারেচার এটা হচ্ছে। এখন টেম্পারেচার যদি আমি আস্তে আস্তে বৃদ্ধি করি তাহলে কি হয় দেখি। আমাদের এই নাইট্রোবেনজিন এখানে আছে, তার সাথে আমাদের যদি নাইট্রিক অ্যাসিড থাকে এবং অ্যাজ ইউজুয়াল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমাদের 60 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি বিক্রিয়া করি তাহলে যেটা হবে দেখো, এটাকে বলা হয় প্লাস পানি। এই যৌগটা কত হতে হয়? 60 থেকে 100। এর নাম হচ্ছে এম, লিখে নাও আমার সাথে সাথে, নাইট্রোবেনজিন, মেটানাইট্রোবেনজিন। এই মেটানাইট্রোবেনজিন ফার্দার, এই মেটানাইট্রোবেনজিন আরো যদি টেম্পারেচার আমরা বাড়িয়ে দিতে পারি, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যদি তো 110 ডিগ্রি সেলসিয়াসের উপরে, অ্যাবাভ 110 ডিগ্রির উপরে যদি আমরা এটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি যদি বিক্রিয়া করাতে পারি তাহলে মেটানাইট্রোবেনজিন তখন হবে 125 ট্রাই 135 টু না, এটা হলো 135 ট্রাই নাইট্রো বেনজিন। বুঝতে পেরেছো? 135 ট্রাই নাইট্রোবেনজিন কখন হয়? যখন আমরা টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি করি। আচ্ছা একটু শুরু করতে হবে, হ্যাঁ, কারণ আমার এটা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। আমি একটু প্রথম থেকে শুরু করতেছি, একটু ওয়েট করো, কি হলো কে জানে। সম্ভবত ভাইরাসের কারণে এমন।
ভাইরাসের কারণে এরকম হয়, তাই না? জি স্যার। হতে পারে। আমি তো আবার লাইসেন্স করে অ্যান্টিভাইরাস ইউজ করি। আচ্ছা, আমি একটু আবার ওপেন করতেছি, ঠিক আছে? তোমরা একটু অপেক্ষা করো। অবশ্যই বাকি আছে, নাহলে হবে না। সমস্যা নাই স্যার। দাঁড়াও, কি যে হইছে, এটা আমি আবার একটু নতুন করে ওপেন করি, হ্যাঁ? কারণ হচ্ছে এখানে মনে হয় কোনো একটা গন্ডগোল হয়েছে। আমি একটু দেখতেছি। এবার আসছে স্যার। ওকে, আমরা এই পর্যন্ত পড়াচ্ছিলাম, হ্যাঁ? একটু তোমরা একটু ধৈর্য ধরো, কারণ হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতে পারে। আমরা বলেছিলাম যে এখানে আমাদের এই বেনজিন টেম্পারেচার যদি আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে, তাহলে এই নাইট্রোবেনজিন ওর সাথে আবার যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, টেম্পারেচার রাইজ হয়, মানে হচ্ছে এখন 60 থেকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে করি, তাহলে এখানে আমাদের হচ্ছে ডাইনাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এখানে একটা নাইট্রো থাকবে, এই 3 নাম্বার পজিশনে একটা নাইট্রো থাকবে, এটা হলো 1,3 ডাই নাইট্রোবেনজিনও বলা যেতে পারে, প্লাস পানি। এটাকে বলা হয় 1,3 ডাই নাইট্রো বেনজিন, ঠিক আছে? তারপর এই যে আমাদের এই যে 1,3 ডাই নাইট্রো বেনজিন, এটার সাথে যদি আরো টেম্পারেচার এখানে বাড়িয়ে দেওয়া যায়, এখানে যদি আরো টেম্পারেচার বাড়িয়ে দেওয়া যায় এই নাইট্রিক অ্যাসিডের সাথে, তাহলে যদি ধরো আরো আমরা টেম্পারেচার বাড়িয়ে দিলাম, 110 এর উপরে করলাম, 110 এর উপরে যদি টেম্পারেচার এখানে বাড়িয়ে দেওয়া যায়, 110 অ্যাবাভ, তাহলে এখানে হবে ট্রাই নাইট্রোবেনজিন হবে। ট্রাই নাইট্রো, আচ্ছা তোমরা কি আমার লেখা বুঝতে পারছো? একটু তাড়াতাড়ি করে লিখতেছি। জি স্যার, সমস্যা নাই। এটা হলো, এটার নাম হচ্ছে 1,3,5 ট্রাই নাইট্রো বেনজিন। আসলে বোর্ডে তো তাড়াতাড়ি লেখা যায়, আর ডিজিটাল পেনে লিখতে হলে ওই এত সফিস্টিকেটেড না, হ্যাঁ? হয়তো আমরা যেরকম ভাবি সফিস্টিকেটেড, এত সফিস্টিকেটেড না, এখানে একটু প্রতিবন্ধকতা আছে। দেখো ট্রাই নাইট্রোবেনজিন, তাহলে আমরা এখন যেটা যে বিক্রিয়াটা পড়লাম নাইট্রোবেনজিন, এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। বেনজিনের সাথে নাইট্রোমূলক যুক্ত হলো, সেই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রেশন। ব্র্যাকেটে লিখে নাও, নাইট্রেশন। এই বিক্রিয়াটার নাম কি? নাইট্রেশন, ঠিক আছে? চলো এখন আমরা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখি। তাহলে কি লেখা আছে এখানে দেখো তো, নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল, বুঝতে পেরেছো? নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তাহলে প্রথম কয়টা ধাপে সংগঠিত হয়? ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া কয়টা ধাপে সংগঠিত হয়? তিনটা। প্রথম ধাপ কি? ইলেকট্রন আকর্ষণ বিকারক গঠন। এইখানে প্রভাবক কে ছিল? সালফিউরিক অ্যাসিড, তাই না? নাইট্রিক অ্যাসিডের প্রভাবক কে ছিল? সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো এই নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা দেখি, এই যে এখানে যে নাইট্রিক অ্যাসিড, এই যে এখানে যে নাইট্রিক অ্যাসিড, ওর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। তোমরা জানো সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড কি করে? যে অ্যাসিড, সে কি করে বলো তো? অ্যাসিডের কাজ কি বলতে পারো? অ্যাসিডের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা অ্যাসিডের কাজ কি আমাকে বলো? ইলেকট্রন গ্রহণ করা। তো এইখান থেকে অ্যাসিড যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, মনে থাকবে? এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসে, এখান থেকে ইলেকট্রন অ্যাসিড নিজের দিকে, সালফিউরিক অ্যাসিড নিজের দিকে টেনে নিয়ে আসে, এসে এই যে দেখো হাইড্রোজেন সালফেট, মানে হচ্ছে জিনিসটা যদি এইভাবে চিন্তা করো তাহলে হবে অ্যাসিড ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে অথবা প্রোটন ত্যাগ করে। জিনিসটা এইভাবে চিন্তা করো, এই যে এই নাইট্রিক অ্যাসিড,
এটার ভাগটা দেখো, নাইট্রিক অ্যাসিড। তাহলে এটা যদি এইভাবে চিন্তা করো, HONO2, এটাকে এভাবে সেপারেশন করো। আর এখান থেকে যদি সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড, তীব্র অ্যাসিড কারা, যারা বেশি প্রোটন ত্যাগ করতে পারে, তাই না? তারা তো তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড কারা বলো তো? যারা প্রোটন ত্যাগ করতে পারে। তাহলে সালফিউরিক অ্যাসিড তীব্র হওয়ায় সালফিউরিক অ্যাসিড কি করবে? এখানে একটা প্রোটন দিবে, এখানে একটা প্রোটন দিবে। ভালো করে খেয়াল করো, এখানে একটা প্রোটন দিবে। প্রোটন দেওয়ার ফলে যেটা হলো যে এটা তো আমাদের এইখানে দেখো নাইট্রিক অ্যাসিড, আমাদের এই যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলোই, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলোই, এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এখানে কি থাকলো? HON থাকলো, এই NOটা এখানে থাকলো। আর এখান থেকে নিয়ে এটা পানি উৎপন্ন করলো। এখানে সালফিউরিক অ্যাসিড ওকে কি করবে? এই প্রোটন দিবে। প্রোটন দিলে এখান থেকে এই যে প্রোটোনিয়াম আয়ন উৎপন্ন হলো, এই প্রোটোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে প্রোটোনিয়াম আয়ন। সবাই লিখে নাও, প্রোটোনিয়াম আয়ন। আর এটা হচ্ছে বাইসালফেট আয়ন, এটার নাম হচ্ছে বাইসালফেট আয়ন। আর এই যে আমাদের নাইট্রো যে আয়ন, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে মেইন ঘটনা হচ্ছে এটা দুইটা ভাগে ভাগ হবে। নাইট্রিক অ্যাসিড এভাবে মনে রাখবা, এখানে তো ইলেকট্রন থাকে বন্ধনে, ওই ইলেকট্রন টেনে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? কারণ ওর সাথে প্রোটন যুক্ত হবে। সালফিউরিক অ্যাসিড ওর সাথে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, মানে সালফিউরিক অ্যাসিড ওদেরকে টেনে নিয়ে যাবে, নিয়ে এখানে প্রোটন যুক্ত করবে। বুঝতে পেরেছো ঘটনাটা কি হলো? তো এই সালফিউরিক অ্যাসিড ওকে টেনে নিয়ে যাবে, এই যে এই OH-টাকে নিয়ে এখানে প্রোটোনিয়াম আয়ন বা পানির যে আয়ন, প্রোটোনিয়াম আয়ন হিসেবে ওকে বের করে দিবে, এখান থেকে বের করে দিবে এবং ইলেকট্রোফাইল তৈরি হবে। তাহলে এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল তৈরির প্রসেসটা মনে রাখবা। ইলেকট্রোফাইল তৈরির প্রসেসটা যদি মনে না রাখতে পারো তাহলে বিক্রিয়া পারবে না। এই যে দেখো কিভাবে তৈরি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড ওর সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন ও টেনে নিয়ে যায় এবং ওর সাথে গিয়ে সালফিউরিক অ্যাসিডের সাথে ও যুক্ত হয়। যুক্ত হয়ে তাহলে ইলেকট্রন যার কাছ থেকে টেনে চলে গেলে ও কি পজিটিভ হয়ে যাবে? নাইট্রোমূলক পজিটিভ হয়ে যাবে। তখন এই নাইট্রোমূলক পজিটিভ, এটা হলো নাইট্রোমূলক প্লাস প্রোটোনিয়াম আয়ন প্লাস বাইসালফেট আয়ন, এটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রোফাইল। ঠিক আছে? এটা হলো প্রথম স্টেপে আমাদের ইলেকট্রোফাইল তৈরি হলো। দ্বিতীয় স্টেপে কি হবে? ইলেকট্রোফাইল বেনজিন বলয় অ্যাটাক করবে, তাই না? স্টেপ 2 তে কি হবে? কার্বনিয়াম আয়ন তৈরি হবে। কার্বনিয়াম আয়ন কিভাবে তৈরি হয়? ইলেকট্রোফাইল আমাদের বেনজিন বলয় অ্যাটাক করে। তাহলে চলো আমরা দেখি। তাহলে আমাদের কি হলো? কার্বনিয়াম আয়ন গঠন। তাহলে এই যে বেনজিন বলয়ে আমাদের যে ইলেকট্রোফাইল আছে, একটু লাইনে থাকো শফিক ভাই, হ্যাঁ আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এখানে এই যে দেখো, এই যে তাহলে বেনজিনের এখানে খুব ইজি। বেনজিনের যে ইলেকট্রন এটা কে টেনে নিয়ে নিবে? নাইট্রোমূলক। কেন? নাইট্রোমূলক হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, ও টেনে নিয়ে নিবে। ও যদি টেনে নিয়ে নেয় তাহলে কি হবে? এখানে দেখো তো সিগমা কমপ্লেক্স তৈরি হবে না? এই সিগমা কমপ্লেক্স এবং বেনজিনের যে সুগঠিত পাই ইলেকট্রন বলয় আছে সেটাতে ভাঙন ধরলো। কেন ভাঙন ধরলো? এখান থেকে ইলেকট্রন ও নিয়ে নিল, তাই। তাহলে এই যে কার্বনিয়াম আয়ন তৈরি হলো। কি তৈরি হলো? কার্বনিয়াম আয়ন। এখন 3 নাম্বার স্টেপে কি হবে? 3 নাম্বার স্টেপে তিন নাম্বার স্টেপ কি? প্রোটন অপসারণ। তাহলে এখান থেকে দেখো এই যে সিগমা কমপ্লেক্স থেকে একটা প্রোটন অপসারিত হয়ে যাবে। সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন কিভাবে অপসারিত হবে? এই সিগমা কমপ্লেক্সে যে ইলেকট্রন, প্রোটন কি করবে? এই বেনজিনে ইলেকট্রন দিবে, দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবে, তাই না? যে বেনজিনে ইলেকট্রন দেয় তাহলে বেনজিন তার যে আবার ফিরে পাবে, তার যে চক্র আবার ফিরে পাবে। তাহলে এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। কি নাম?
নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। দেন এই প্রোটন উৎপন্ন হলো, এই যে প্রোটন, এই প্রোটনটা ফার্দার কি হবে দেখো, এই প্রোটনটা এই যে আমাদের বাইসালফেট আয়ন যে উৎপন্ন হয়েছিল প্রথম ধাপে, এই বাইসালফেট আয়নের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, মানে প্রভাবক বিক্রিয়া শেষে আবার এই যে দেখো এই প্রোটনটা এখানে বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত থাকে সালফিউরিক অ্যাসিডের সাথে। বুঝতে পেরেছো? এই প্রোটন বাইসালফেট আয়নের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে তিনটা ধাপ। এখন আমরা তিনটা ধাপকে একটা গ্যালেন্স দেখি। এই যে দেখো এটা কি প্রথম ধাপ, তাই না? প্রথম ধাপে কি হলো বলতো, একজন বলতো। স্টেপ 1 প্রথম ধাপে, সরি স্টেপ 1 প্রথম ধাপে কি হলো? প্রথম ধাপে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হলো, ইলেকট্রোফাইল তৈরি হলো এবং তার সাথে বাইসালফেট আয়ন তৈরি হয়েছে। এই নাইট্রোমূলক ইলেকট্রোফাইল তৈরি হলো। এই ইলেকট্রোফাইল দ্বিতীয় ধাপে কি করে, এই ইলেকট্রোফাইল দ্বিতীয় ধাপে বেনজিন বলয়কে, এই ইলেকট্রোফাইল বেনজিন বলয়ের যে ইলেকট্রন আছে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে সিগমা কমপ্লেক্স উৎপন্ন করে। বুঝতে পেরেছো? সিগমা কমপ্লেক্স উৎপন্ন করে। 3 নম্বর ধাপে এই সিগমা কমপ্লেক্স থেকে কি উৎপন্ন হয়, এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারিত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং এই অপসারিত প্রোটন বাইসালফেট আয়নের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড আবার অপরিবর্তিত থাকে, মানে বিক্রিয়া শেষে প্রভাবক অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে 2 নম্বর ধাপ, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। এই বাংলা কথাগুলো লিখতে হবে, বই পড়লেই তোমরা বইয়ে পাবা। এটা বুঝো না এমন কেউ আছো? অবশ্যই এটা বুঝো না এমন কেউ আছো? বুঝতে পারছি স্যার। ওকে স্যার একটু বুঝাই দেন আরেকটু। আরেকটু দেখো, এটা হলো 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে কি হয়, কি আর একটু বুঝতে চাচ্ছ? নাম কি, একটু নামটা দেখি না। স্যার আরিফ। আরিফ, ওকে। দেখো এখানে এই নাইট্রোবেনজিন ও আরিফ, আরিফ কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ওরা তো মনে হয় স্যার হ্যাঁ আরিফ ফার্স্ট ইয়ারের তো ক্লাস এটা না বাবা, ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ারের এটা না, এটা তোমাদের বড় ভাইয়াদের ক্লাস, সেকেন্ড ইয়ার। ঠিক আছে, আমি অটো দিয়ে রাখছি। ঠিক আছে স্যার। ওকে, সেজন্য আমি শুনেই বুঝতে পারলাম যে এটা আমার সেকশনের কেউ না, সেকেন্ড ইয়ারের, কারণ এই মুহূর্তে এসে একবারে না বুঝার কেউ নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে 3টা ধাপ কিভাবে সম্পূর্ণ কিভাবে হলো। ঠিক আছে, এখন চলো, আসলে ফার্স্ট ইয়ারের ওরা নতুন তো, ওরা আসলে অনেক কিছু বুঝে না যে কোনটা কার ক্লাস, কিভাবে কি হচ্ছে। ওরা ভাবে সব মনে ওদের ক্লাসেই হচ্ছে, কিন্তু যে এখানে সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে ওরা তো ওই জিনিসটা জানে না, কারণ সেকেন্ড ইয়ার রুটিন তো ওদের কাছে নাই। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই এটাও তোমরা মনে কিছু নিও না, কারণ হচ্ছে ওরাও তো নতুন, তোমরা তো অনেকদিন যাবত জুম ইউজ করতেছো, ওরা তো জুম কি জিনিস কলেজে ভর্তি হওয়ার পর বুঝতে পেরেছে। স্যার প্রবলেম নেই স্যার। ওকে, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এখন এই যে বিক্রিয়া, এখন তোমরা এই বিক্রিয়াটা আরেকটা বিক্রিয়া, এটা মেকানিজম আমি দেখাবো না, এটা মেকানিজম তোমরা বাসায় করে আনবা। এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। শুধু আমি বিক্রিয়াটা দেখাই দিচ্ছি। বেনজিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাপ দিলে বেনজোইক সালফেট উৎপন্ন হয়। ঠিক আছে, বা সালফোনিক বেনজিন প্লাস পানি, ওর নাম হচ্ছে সালফোনিক বেনজিন এবং পানি উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? সালফোনিক বেনজিন এবং পানি উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার মেকানিজম তোমরা হোমওয়ার্ক করবা। তাহলে হোমওয়ার্ক কি থাকবে বলো তো? এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটার মেকানিজম, এটার ধাপ 3টা ধাপে কিভাবে সম্পন্ন হয় এটা বই থেকে পড়ে তোমরা নেক্সট ক্লাসে লিখবা। আমি নেক্সট ক্লাসে ধরবো এটা মেকানিজমটা কিভাবে হয় লিখবা। আর প্রতিটা মেকানিজম আমরা যখন ক্লাস থাকে রেগুলার, তখন প্রতিটা মেকানিজম সবাইকে 5 বার করে লিখতে বলি। আজকে যে 2টা মেকানিজম পড়াইলাম, 2টা মেকানিজম সবাই 5 বার করে লিখবা।
এক একটা মেকানিজম 5 বার করে লিখবা। আগে সবার আগে বই আমি যা বুঝিয়েছি এটা বই থেকে ভালো করে পড়ে নিবা, পড়ে দেখে দেখে হলেও প্রতিটা মেকানিজম 5 বার লিখবা। কয়বার লিখতে হবে? 5 বার। 5 বার। প্রতিটা মেকানিজম 5 বার লিখবা, মানে টোটাল দুইটা মেকানিজম 10 বার লিখবা। আর সালফিউরিক অ্যাসিডের যে মেকানিজম এটা একবার লিখে আমাকে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জি স্যার। আজকের ক্লাস, এখানেই শেষ। বাট তোমরা যাবা না, আমি 2 মিনিটের জন্য একটু হাজিরাটা কল করে নিই, বিকজ আমাদের হাজিরাটা কল করতে হয়, হাজিরাটা আমাদের দেখাতে হয়, ঠিক আছে? আমি জাস্ট ইয়াটা অফ করে দিচ্ছি।